আচ্ছা, তারা তাদের ধর্ম পালন করবে নাকি বলেন? আমরা আমাদের ধর্ম পালন করব, এটাই হলো বাংলাদেশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে ভারতে মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন চলছে, পৃথিবী থেকে, ভারতের জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করার জন্য একদল কিছু নামধারী বেঈমানেরা, হিন্দুত্ববাদী দলেরা সংসদে আইন পাশ করেছে, আমাদের দেশে আমরা কোনো মুসলমান রাখবো না। অথচ আজ আমার বাংলাদেশের কিছু নামধারী মুসলমান আছে, আমরা, ভারত আমাদের কখনো বন্ধু না, অথচ ভারতের সাথে আমরা বন্ধুত্ব করার জন্য সব সময় প্রচেষ্টা করি, ঠিক না বা ঠিক? আজকে ভারতের জমিনে নিরীহ মুসলমানদেরকে হত্যা করার জন্য ওই দেশে যত হিন্দুত্ববাদী এমনকি ছাত্র সংগঠন আছে, তারাও নিজের বিবেকের তাড়নায় তাদের পক্ষে হয়ে রাস্তায় আন্দোলনে নেমে পড়ছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? অথচ দুঃখজনক হলেও সত্য কথা, যেই দেশে মুসলমানদেরকে এত দেখতে পারে না, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন, আর আমার দেশের কিছু নামধারী মুসলমান আছে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য ষড়যন্ত্র করে। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারি, যারা এই ষড়যন্ত্র করে তাদের জন্ম বাংলাদেশে নয়, সেই দেশে হয়েছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই ধরনের নাস্তিক আছে না নাই? জন্ম তো বাংলাদেশে হয় নাই, বাংলাদেশের মুসলমানকে ভালোবাসে না। আমার বন্ধুগণ একটু খেয়াল করে শুনুন, অনেক কথা আছে, তবে কিছু কথা অনেক সময় বলাও যায় না। বর্তমান আবহাওয়া শীতের আবহাওয়া, ঠিক না বেটি? ঠান্ডা না? আমি কিন্তু এই আবহাওয়ার কথা বলছি, আবার অন্যদিকে নিয়ে আন না ভাই। আমি কোরআন দিয়ে কথা বলবো, আগেই বলেছি। কোরআন দিয়ে কথা বলার পরেও যদি কারো মন খারাপ হয়, ওকে সারা জীবন অপমান করবে, ও অপমানই মনে হবে না, কি ঠিক না? একটা ছেলে এখন হোস্টেলের পাশ দিয়ে যাচ্ছে, তো হোস্টেলের যে আপনার বয় থাকে, ও বয় ডাকতেছে, ভাই আসেন খেয়ে যান। তো এখন মনে করছে ফ্রি ফ্রি খাবার আবার ছেড়ে দেবো কেন, গিয়েছে খাবার। খাবার পরে আচ্ছা তারা খেয়েছে, পেট ভরে খেয়েছে। খাবার পরে এখন পেট ভরে খাবার পরে এখন যাচ্ছে, ও বের হয়ে এখন চলে যাচ্ছে। তো এমন সময় হোটেলের বয় ডাক দিলেন, ভাই কই যান, বিল দিয়ে যান। বিল ডেকেছে 500 টাকা। কত টাকা? 500 টাকা ডেকেছে। কই বিল দিয়ে যান। কই বিল দিব মানে? আপনি তো আমাকে ডাকলেন। তা আমি মনে করছি ফ্রি ফ্রি খাবার একটু খেয়ে গেলাম। তখন মালিক মনে করে, এ তো শেষরা, এটা তো সাইজ করতে হবে। তো সাইজ করার জন্য এখন বলছে, ভাই আমি কিন্তু তোমাকে অপমান করব। করেন অপমান, আমার তো মানই নাই, আপনি আবার অপমান কি করবেন? ওর মানই নাই, ওকে অপমান কি করবে? এরপরে আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, তখন মালিক ডাক দিয়ে বলেন, দেখো আমি কিন্তু তোমাকে, তোমার মাথায় যত চুল আছে নাড়া করে দিয়ে তোমাকে কিন্তু অপমান করব। করেন। লাপিত নিয়ে এসেছে, মাথার চুল সব কেটে দিয়েছে। কাটার পরে এখনো ডাক দিয়ে বলেন, 3 মাস হলো টাকা বেগরে চুল কাটতে পারে না, আমার ভালো হয়েছে। তখন মালিক চিন্তা করে, এ তো বড় শেষরা, একে তো সাইজ করার দরকার। আবার চিন্তা করলো, ভাই তুমি কি অপমান হো না? কিসের অপমান? আমার ভালো হয়েছে, উপকার হয়েছে আমার। তো ঠিক আছে, এবার আপনার জুতার মালা তৈরি করেছে, তৈরি করার পরে গলায় দিয়েছে, দিয়ে 5-7টা যুবককে দিয়ে ওই বাজার পুরোটা ঘুরিয়েছে। ঘোরানোর পরে হোস্টেলের সামনে এসে বলে, কি এবার কি অপমান মনে হয়েছে? কই কিসের অপমান? এলাকায় চেয়ারম্যান মেম্বারেরা হাজার হাজার টাকা খরচ করে এত সম্মান পায় না, তার চাইতে বেশি সম্মান আজকে আমি পেলাম। বলেন তো এ কি ভালো হবে? তার মানে ওরা মানই নাই। আজকে আমার সমাজে কিছু বেঈমান আছে, কিছু রাম নাম নাস্তিকেরা আছে, যাদেরকে যতই অপমান করেন এরপরে এদের অপমান মনে হয় না, ঠিক না ভাই ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছে। ওই যে হিংসার কথা বলছিলাম না, মনে আছে আপনাদের? তো এখন বাড়িতে এসে থেকে বাড়ি নাই, কি ব্যাপার বাড়ি নাই, বাড়ি গেল কোথায়? তো যাই হোক, বাড়ির ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে এখন স্ত্রীকে ডাক দিয়েছেন, বিবি ঘটনা কি? কয় ঘটনা কি মানে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর আগে শুকরিয়া আদায় করো। সারা জীবন তো কুড়ে ঘরের ভিতরে থাকলাম, এই যে কুদরতি পাথরের ওসিলায় আজকে আমি একতলা বাড়ি পেয়েছি। তখন ও মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, কি কাজ করেছো তুমি? তুমি কি জানো আমার কত বড় ক্ষতি হয়েছে? কয় কি ক্ষতি? বলে তুমি হয়তো জানো না, আমাদের একতলা বাড়ি হয়েছে, পাশের বাড়িতে যা আছে ওর 2 তলা হয়েছে। অতএব যা করেছো করেছো,
আর তো এটা তো খণ্ডান যায় না, পাথর কোথায়, পাথর নিয়ে আসো। পাথর নিয়ে এসে স্বামীকে দিয়েছে, পাথর ঘষা দিয়েছে, এখন কথা বলতে আরম্ভ করে। বলে মালিক কি চাই? বলে কি চাই মানে? আমার এক চোখ কানা করে দাও। কি করে দিবে? আমার এক চোখ কানা করে দাও। আমার এক চোখ কানা হলে পাশের বাড়ির কয় চোখ কানা হবে? 2 চোখ। তার মানে এক চোখ দিয়ে আমি খেতে কাজ করে খেতে পারবো, আর ওর 2 চোখ কানা হয়ে বাড়িতে বসে থাকবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এইটার নাম হলো হিংসা। এই হিংসা আজ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? হিংসা আছে। এগুলি দূর করার জন্য লাগবে কি বলেন তো ভাই? কোরআন লাগবে। কোরআন নামক ঔষধ দ্বারা আমাদেরকে সমাধান করতে হবে। আপনারা কি রাগ করতেছেন? জি জি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কোরআন দিয়েছি তোমাদের জন্য শেফা করে। তোমাদের মনের ভিতরে যত হিংসা আছে, সমস্ত হিংসা, রাগ, অহংকারকে দূর করতে হবে। এরপরে অহংকার আজ তো আমাদের দেশে নেই, আছে অহংকার। এই যে মুরব্বী বলছে অহংকার নাই, অহংকার একটু খেয়াল করেন। আমি বলি আগে শোনেন। অহংকার আজ আমাদের দেশে এমন পরিমাণে বেড়ে গেছে, আপনি দেখবেন অহংকারের ঠেলায় আমরা এমন ভাবে উপরে উঠে যাচ্ছি, নিচে কি ছিলাম ওই দিকে একবারও খেয়াল করি না। এমনকি অহংকারটা আজ বাংলাদেশে সবচাইতে বেশি যাদের ভিতরে আছে, এই মানুষগুলি আমাদের নেতা হয়ে বসে আছে। কথা বলেন না কেন? আমাদের সমাজে যারা নেতা আছে, এদের ভিতরে সবচাইতে অহংকার বেশি। তা বলে চেয়ারম্যান সাহেব আপনি যেন রাগ করেন না। চেয়ারম্যান সাহেব আপনাদের ভালো, আমি সত্য কথা বলছি। আজকে যেহেতু উনি ভালো বক্তব্য দিয়েছেন, কারণ মানুষের কথার মাধ্যমে পরিচয় পাওয়া যায় আমি কি মাল, আমার ওয়াজে আপনারা বুঝেছেন, ঠিক না ভাই? ঠিক। তেজন্য ওনার বক্তব্যে আমি বুঝেছি আসলে উনি কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, না হলে এত সুন্দর কথা তিনি বলতেন না। কথা বলেন না কেন? এই জন্য চেয়ারম্যান সাহেবকে আমি বলি নাই আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকার কথা বাদ দিলাম। যদি আপনাদের এলাকার কথা বলতে যাই, হয়তো বা আগামীকাল আমাকে বাড়িতে নাও যেতে দিতে পারে, তবে আমাদের এলাকার কথা বলতেছি। আমাদের এলাকায় আছে, যদি একটা মেম্বার হয়, তার অহংকার দেখে কে? এই যে ক্ষমতার অহংকার, চেয়ারের অহংকার আজ আমাদের সমাজে প্রত্যেকটা মানুষের ভিতরে প্রবেশ করেছে, ঠিক না ভাই? ঠিক। এই যে আমাদের বাংলাদেশে নিয়ম হলো যে যখন চেয়ারে বসে সে তখন গিয়ারে ওঠে, ঠিক না? এই যে আমি এখন চেয়ারে, আমি কিন্তু গিয়ারে আছি। আমি কি মানুষ? আমি এখন গিয়ারে আছি। সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব, আমরা যতগুলো চেয়ার পেয়েছি আমরা সবাই এখন গিয়ারে আছি। কিন্তু যখনই চেয়ারে বসেছি, চেয়ার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে, আনসারি বেশিক্ষণ না, রাত 12টার পরে তারিখ পরিবর্তন, বেশি হলে আর 1-1 ঘন্টা চলবে। এরপরে ফজরের তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ, এরপরে দিন আছে, দিনের বেলা বিভিন্ন কর্ম ব্যস্ততার ভিতরে মানুষজন চলে যাবে। তুমি যদি জোর করে বসে থাকতে চাও, পারবা না। কথা বলেন না কেন? আমার এই চেয়ারের মতো পৃথিবীর প্রত্যেকটা চেয়ার একই নিয়মে, যখনই চেয়ারে বসবেন নামা লাগবে, যখনই চেয়ারে বসবেন চেয়ার থেকে নামা লাগবে কি লাগবে না? কিন্তু বাংলাদেশের নিয়ম হলো যারাই চেয়ার পায় তারাই মনে করে আর মনে হয় নামবো না। আপনাদের এলাকায় ঘুড়ি আছে না? ঘুড়ি 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 আছে না? ঘুড়ি উড়ান না? ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায়, দেখবেন বিকাল বেলা সূর্য যখন একটু হেলে যায়, আসরের নামাজের পরে ঘুড়িটা উঠতে দিবেন, আকাশেও কিন্তু বাতাসে একবার উপরে উড়ে যায়, ঠিক না ভাই? ঠিক। এই ঘুড়িটা যখন সন্ধ্যার সময় আপনি নামাইতে যাবেন, টেনে হিঁচড়ে ঘুড়ি নামতে চায় না। কারণ কি জানেন? এর একটা কারণ আছে। কারণ হলো এই ঘুড়ি ভালো করে জানে, আমি যদি একবার উপর থেকে নিচে নামি, তাহলে আমার মালিক আর 1 বছর আমাকে উপরে উঠতে দিবে না, ঠিক কি না? আমার ভাইরা, আমি যে কথা বলি, যারা জ্ঞানী তারা শুধু ইশারায় বোঝে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা একটু খেয়াল করে বুঝবেন, ঘুড়ি ভালো করে জানে যে আমি যদি একবার এই উপর থেকে নিচে নামি, চেয়ার থেকে যদি একবার নামি, তাহলে বাংলার মুসলমান আমাকে আর উঠতে দিবে না, ঠিক না ভাই? ঠিক। এজন্য একটু খেয়াল করে শুনবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে এই অহংকারগুলি দূর করার জন্য লাগবে কোরআন। কোরআন নামক ঔষধ এখন আমাদের মাঝে আছে, আমরা এইটা দিয়ে সমাধান করব। রাজি আছেন না নাই?
আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান নেতা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দরুদ পড়লাম বিশ্ব নবীর উপরে। বলেন তো এই দরুদ পড়াতে আমাদের লাভ হলো না লস হলো? জোরে বলুন। বিশ্ব নবী একবার 52 জন কাফের তাকে আক্রমণ করেছে। 52 জন কাফের আক্রমণ করার পরে আল্লাহর নবী একটু ভয় পেয়ে গেলেন, না জানি আজকে কাফের বেঈমানদের হাতে আমি আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর নবী একটু চিন্তিত হয়ে পড়লেন। এমন মুহূর্তে জিবরাইল ফেরেশতা এসে আল্লাহর নবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। যখনই আপনি বিপদে পড়বেন ওই বিপদ থেকে রক্ষা করার জন্য আমার আল্লাহর কুদরত কাজ করে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমি টেনশন করতেছি না, তবে আমার মনে ভয় লাগতেছে যে দিনের দাওয়াত নিয়ে আজকে আমি দুনিয়াতে আসলাম, না জানি পরিপূর্ণ দাওয়াত দিতে পারলাম না। এখন এই মুহূর্তে যদি আমাকে কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাহলে এই কালেমার দাওয়াত তো পরিপূর্ণ প্রচার করতে পারলাম না। এটা কেমনে প্রচার করব? আল্লাহর নবী চোখের পানি ফেললেন দিনের প্রচার করার জন্য। আহারে দয়ার নবী, মায়ার নবী দিনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, ইসলাম কিন্তু এসেছে মারের ভিতর দিয়ে, ইসলাম এসেছে তরবারির ভিতরে দিয়ে। কিন্তু আজকে আমরা বাংলাদেশে ইসলাম আর ওই তরবারির ভিতরে পাই না, মার খাওয়ার ভিতরে পাই না। আমরা ইসলাম পাই শুধু দরবারে, মসজিদে, মাজারে বসে হো হো। কথা বলেন না কেন? আমার কথা বোঝেন না? দরবারে বসে জিকির করে, কি হো হো জিকির। আবার এরা গানও গায়। কি গান বলবো? কই কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায়, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। ছোট বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, বাবার কি হবে আপনি সেদিকে খেয়াল না করে আপনি বাবার পা ধরে বলছেন, বাবা তুমি ছাড়া আমার আর কেউ নাই, বাবা চাপাত খালি জুতার বাড়ি। কি ঠিক না বে ঠিক? আগে মরে দেখ বাটাম পিটা কেমন করে দেখ, কবরের ভিতরে করবে, ঠিক না বে ঠিক? এরপরে আবারও গান গায়, কি কয় আহামি পাপী গুনাহগার বান্দা দয়াল, আহামি পাপী গুনাহগার বান্দা দয়াল, কেমনে হবরে পার, ওহে জহির নৌকার মাঝি আহামাই করিও পার। আল্লাহু আকবার। আছে না নাই? ওর কি হবে? ওর চিন্তা নেই, ও থাকবে। বিশ্বনবী আমাদের যে নবী দিনের জন্য এত কষ্ট করলেন, তিনি থাকবেন 50,000 বছর সেজদায় পড়ে থাকবেন। আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূলেরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। আর সে জায়গায় তোমার বাবা তোমাকে রক্ষা করবে, এ বিশ্বাস যাদের ভিতরে আছে নিঃসন্দেহে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা বাবার মুরিদ নিতে যায়, এক পাগল গেছে মুরিদ নেওয়ার জন্য। মুরিদ নেওয়ার শেষে এখন বারবার বলে, কিরে সারা জীবন তুই আসিস, তোর বউক নিয়ে আসবি না? দেখছেন পীরের ভণ্ডামি, দেখছেন? এরকম আপনাদের এলাকায় নাই ভাই, আমাদের এলাকার কথা বলতেছি। হ্যাঁ আছে? তুই মুরিদ হলি তাই বলে হক্কানি পীর বিরোধী আমি না, হক্কানি ওলি আউলিয়ার কারণে এদেশে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আজও এই দেশে হক্কানি পীর আছে না নাই? যাদের কারণে আজও বাংলাদেশে ইসলাম টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরুদ্ধে নয়, কিন্তু কিছু ভণ্ড সমাজে বের হয়েছে, তাদেরকে একটু কিছু হুঁশিয়ার করার দরকার আছে না নাই? এই সমস্ত পীরেরা বলে কি ব্যাপার সারা জীবন তুই মুরিদ হোস, তোর বউক নিয়ে আসবি না? যা তো নিয়ে আসার পরে কয় বাবাই যে আমার বউ।
আচ্ছা বলেন তো, পর্দা করা সুন্নত না নফল? হ্যাঁ, তো ফরজ। সেই ফরজ বাদ দিয়ে আমরা বউকে নিয়ে গেছি মুরিদ করার জন্য। এরপরে আমরা ওখানে মুরিদ যখন দেয় পীর সাহেব, এমন সময় মুরিদকে ডাক দাও, বেটা বেয়াদব, তুই বুঝিস না তোকে মুরিদ দেওয়ার সময় কাউকে কাছে রাখছি? কয় না হুজুর। তুই এখানে কে? তুই বাহিরে যা, তুই বাহিরে যা, তোর বউকে আমি মুরিদ দেই। এইরকম পীর সাহেব আছে না নাই? এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না, ঠিক কি না? কি ভাই কথা বলেন না কেন? আজ এই সমস্ত নামধারী পীরদের কারণে বাংলাদেশে ইসলাম সঠিকভাবে আসতেছে না। এই সমস্ত দরবার যদি বাংলাদেশ থেকে বন্ধ করা হতো, আমার মনে হয় বাংলাদেশে অল্প দিনের ভিতরে ইসলাম কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কি না?